হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণীর পরিবেশ ও সম্পদ এবং সংরক্ষণ অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই তোমরা অনুরোধ করো যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। দেখো, ওই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, নাইট্রোজেন চক্র ও অণুজীবের ভূমিকা। দেখো, প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সরাসরি সংবর্ধন করতে পারে কোন অণুজীবটি? উত্তর হলো অ্যানাবিনা, এক প্রকারের সবুজ নীলাভ শৈবাল। সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়াটি হলো উত্তর রাইজোবিয়াম। মুক্তজীবী নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? উত্তর হলো অ্যাজোটোব্যাক্টর। কোন মুক্তজীবী অবায়ুজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবর্ধনে অংশ নেয়? উত্তর হলো ক্লস্ট্রিডিয়াম। মৃত জীবদেহ থেকে অ্যামোনিয়া তৈরির পদ্ধতিকে কী বলে? উত্তর হলো অ্যামোনিফিকেশন। নিচের কোনটি একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া? উত্তর হলো ব্যাসিলাস মাইকয়েডিস। অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট গঠনকারী ব্যাকটেরিয়া কোনটি? উত্তর হলো নাইট্রোসোমোনাস। নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপন্ন করার পদ্ধতিকে কী বলে? উত্তর হলো নাইট্রিফিকেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তোমরা যারা এবার মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা 2027, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখো। এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এটুকু আমরা বলতে পারি। এবং এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ফ্রিতে পেয়ে যাবে। নিচের কোনটি একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? উত্তর হলো নাইট্রোব্যাক্টর। নাইট্রেট বা নাইট্রাইট যৌগ থেকে মুক্ত নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে ফিরিয়ে দেওয়ার পদ্ধতিকে কী বলে? উত্তর হলো ডিনাইট্রিফিকেশন। নিচের কোনটি ডিনাইট্রিফাইং বা নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়া? উত্তর হলো সিউডোমোনাস ও থিওব্যাসিলাস। বজ্রপাতের ফলে বায়ুর নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে কোন যৌগ গঠন করে? উত্তর হলো নাইট্রিক অক্সাইড। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে চাষিরা চাষের মাঝে কোন ফসল মাঝে মধ্যে চাষ করেন? উত্তর হলো ডাল বা শিম্ব জাতীয় শস্য। মানুষের কোন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে? উত্তর হলো অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার। জমিতে নাইট্রোজেনযুক্ত সার অতিরিক্ত ব্যবহারের ফলে জলাশয়ের যে সমস্যা দেখা দেয় তাকে কী বলে? উত্তর হলো ইউট্রোফিকেশন। লেগো হিমোগ্লোবিন নামক রঞ্জকটি পাওয়া যায় কোথায়? উত্তর হলো মটর গাছের মূলের অর্বুদে। নাইট্রোজেন চক্রের সঠিক পর্যায়ক্রমটি হলো, সঠিক উত্তর হলো নাইট্রোজেন সংবর্ধন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন। প্রাকৃতিক উপায়ে প্রতি বছর প্রতি হেক্টর জমিতে আনুমানিক কত নাইট্রোজেন সংবর্ধিত হয়? উত্তর হলো 5.7 কেজি। নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্যকারী একটি উৎসেচক হলো, উত্তর হলো অ্যামোনিয়াম অক্সিডেস। মাটিতে অতিরিক্ত জল জমে থাকলে কোন প্রক্রিয়া বৃদ্ধি পায়? উত্তর হলো ডিনাইট্রিফিকেশন। পরিবেশ দূষণ ও মানুষের স্বাস্থ্য, এই বিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমাদের বলে রাখি যে আমাদের চ্যানেলে জীবনবিজ্ঞানের সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন 1, 2, 3 এইভাবে দেওয়া আছে। তোমরা জানো 5 নম্বরের প্রশ্নগুলো মাধ্যমিকে সরাসরি আসে না, প্রশ্নগুলো 3+2 অথবা 2+2+1 এইভাবে ভেঙে দেওয়া হয়। তাই তোমরা 2, 3 নম্বরের প্রশ্নগুলো কভার করলে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো প্রায় অটোমেটিক কভার হয়ে যায়। দেখো, প্রথম প্রশ্ন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? উত্তর হলো নাইট্রোজেন গ্যাস, এটা গ্রিন হাউস নয়। এবং বাকি যে গ্যাসগুলো আছে CO2, মিথেন, নাইট্রোজেন তো নয়, ফ্লুরোকার্বন, এগুলো সব গ্রিন হাউস গ্যাস। অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস দুটি কী কী? উত্তর হলো সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। ফুসফুসের বায়ুপথে দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ যা ফুসফুসের বায়ু দূষণের ফলে ঘটে, সে রোগটির নাম হলো উত্তর ব্রঙ্কাইটিস। কারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া পরিষ্কার করার জন্য কোন যন্ত্র
ব্যবহার করা হয়? উত্তর হলো স্ক্রাবার বা ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। কৃষিক্ষেত্রে ব্যবহৃত ডিডিটি বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে মিশলে কোন দূষণ ঘটে? উত্তর হলো জল দূষণ ও মাটি দূষণ দুটোই ঘটে। ক্ষতিকারক রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ট্রাফিক স্তরে ক্রমশ ঘনত্বের বৃদ্ধিকে কী বলে? উত্তর হলো বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন। জলে পারদ দূষণের ফলে মানবদেহে কোন মারাত্মক রোগটি সৃষ্টি হয়? উত্তর হলো মিনামাটা। ক্যাডমিয়াম দূষণের প্রভাবে মানুষের হাড় ও জয়েন্টে যে তীব্র বাধাজনিত রোগ হয় তার নাম কি? উত্তর হলো ইটাই। পানীয় জলে কোন ধাতুর অধিকার কারণে ব্ল্যাকফুট ডিজিজ বা ত্বকের ক্যান্সার হয়? উত্তর হলো আর্সেনিক। শব্দ দূষণের পরিমাপের একক কি? উত্তর হলো ডেসিবেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী মানুষের কানের জন্য নিরাপদ শব্দের মাত্রা কত? উত্তর হলো 65 ডেসিবেল। একটানা উচ্চ শব্দে থাকার ফলে কানের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ী বধিরতা আসতে পারে? উত্তর হলো অর্গান অফ কর্টি। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কোন দূষণের অন্যতম প্রধান কারণ? উত্তর হলো শব্দ দূষণ। বায়ুতে ভাসমান সূক্ষ্ম কণা যেমন ধূলিকণা, ধোঁয়া যার ব্যাস 10 মাইক্রোমিটারের কম তাকে কি বলে? উত্তর হলো এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। অ্যালার্জেন ও ধূলিকণার প্রভাবে ফুসফুসের বায়ুনালীর সংকোচনজনিত শ্বাসকষ্টের রোগকে কি বলা হয়? উত্তর হলো অ্যাজমা বা হাঁপানি। কয়লা খনির শ্রমিকদের ফুসফুসে কয়লার গুঁড়ো জমে যে রোগ হয় তার নাম কি? উত্তর হলো অ্যানথ্রাকোসিস বা ব্ল্যাক লাং ডিজিজ। অম্লবৃষ্টির কারণে ঐতিহাসিক মার্বেল পাথরের স্থাপত্যের ক্ষতি হওয়াকে কি বলে? উত্তর হলো স্টোন ক্যান্সার বলা হয়। নিচের কোনটি একটি তেজস্ক্রিয় দূষক বা বর্জ্য পদার্থ? উত্তর হলো ইউরেনিয়াম 235। ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে অক্সিজেনের ঘাটতি দেখায়, একে বৈজ্ঞানিক ভাষায় কি বলে? উত্তর হলো অ্যানক্সিয়া বা হাইপক্সিয়া। সীসা দূষণের প্রভাবে শিশুদের মস্তিষ্কের বিকাশ বাধা পায়, এই রোগটিকে কি বলা হয়? উত্তর হলো ডিসলেক্সিয়া বা প্লামভিজম। এবং পরের যে উপবিভাগ পরিবেশ এবং মানব জনসমষ্টি, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতির মোট জীব সংখ্যাকে কি বলে? উত্তর হলো পপুলেশন। প্রতি হাজার পপুলেশনে নির্দিষ্ট সময়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যাকে কি বলা হয়? উত্তর হলো জন্মহার বা নেটালিটি। নিচের কোনটি জনসংখ্যা বিস্ফোরণের প্রধান কারণ? উত্তর হলো উন্নত চিকিৎসা ব্যবস্থা ও মৃত্যুহার হ্রাস। জনসংখ্যা বৃদ্ধির ফলে নিচের কোন প্রাকৃতিক সম্পদের ওপর তীব্র সংকট দেখা দিচ্ছে? উত্তর হলো মিষ্টি জল বা পানীয় জল। কৃষিজমি ও বাসস্থানের প্রসারের জন্য যথেচ্ছভাবে গাছ কেটে ফেলাকে কি বলে? উত্তর হলো অরণ্য ধ্বংস বা ডিফরেস্টেশন। জলাভূমিকে বলা হয় প্রকৃতির, উত্তর হলো বৃক্ক বা কিডনি। জলাভূমি বুজিয়ে বহুতল আবাসন তৈরির ফলে কোন সমস্যাটি দেখা দেয়? উত্তর হলো ভূগর্ভস্থ জলের স্তর হ্রাস এবং বন্যা পরিস্থিতি। জনসংখ্যা বৃদ্ধির ফলে চাষের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ক্ষতিকারক প্রভাব কোনটি? উত্তর হলো মাটির অম্লত্ব বৃদ্ধি এবং উর্বরতা হ্রাস। মিষ্টি জলের প্রধান উৎস কোনটি? উত্তর হলো হিমবাহ, নদী এবং ভূগর্ভস্থ জল। কোনো অঞ্চলের একটি পপুলেশনের আকার নির্ধারণের জন্য কোন গাণিতিক সূত্রটি ব্যবহার করা হয়? উত্তর হলো পপুলেশন বাই ডেনসিটি। জীববৈচিত্র্য এবং সংরক্ষণ, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের বলে রাখি, এই স্টাডি ম্যাটেরিয়াল তোমরা চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে ডাউনলোড বা কপি করে নিতে পারবে। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটির প্রথম কে প্রবর্তন করেন? উত্তর হলো W.G. রোজেন। সুন্দরবন অঞ্চলের ভারতের একটি গুরুত্বপূর্ণ, উত্তর হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। কোনো একটি নির্দিষ্ট বাসস্থান বা ইকোসিস্টেমে বসবাসকারী জীবদের বৈচিত্র্যকে কী বলে? উত্তর হলো আলফা বৈচিত্র্য। পৃথিবীর যে অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে বিপন্ন প্রজাতির জীব বাস করে তাদের কি বলা হয়? উত্তর হলো জীববৈচিত্র্যের হটস্পট। ভারতে মোট কয়টি জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে? উত্তর হলো 4টি। পূর্ব হিমালয়,
ইন্দো বার্মা, পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দাল্যান্ড। নিচের কোনটি ভারতের হটস্পটের অন্তর্গত নয়? উত্তর হলো সাহারা মরুভূমি। জীবের নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে রেখে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলা হয়? উত্তর হলো ইন সিটু সংরক্ষণ। বন্ধুরা, তোমাদের বলে রাখি যে পৃথিবীতে মোট 34টি হটস্পট আছে এবং হটস্পট কথাটির প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী নরমান মায়ার্স। দেখো পরের প্রশ্ন, নিচের কোনটি ইন সিটু সংরক্ষণের উদাহরণ নয়? জাতীয় উদ্যান হলো ইন সিটু সংরক্ষণ, অভয়ারণ্য ইন সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেনটা এক্স সিটু সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ ইন সিটু সংরক্ষণ। তাহলে উত্তর হলো বোটানিক্যাল গার্ডেন। জীবের স্বাভাবিক বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে রেখে সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলে? উত্তর হলো এক্স সিটু সংরক্ষণ। নিচের কোনটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ? উত্তর হলো চিড়িয়াখানা ও ক্রায়ো প্রিজারভেশনস। তরল নাইট্রোজেনের প্রায় 196 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় কোষ কলা বা গ্যামেট সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলা হয়? উত্তর হলো ক্রায়ো প্রিজারভেশনস। পশ্চিমবঙ্গের একমাত্র এবং ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? উত্তর হলো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতের প্রথম নীলগিরি, তবে পশ্চিমবঙ্গের প্রথম সুন্দরবন। কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং সমস্ত প্রকার শিকার বা পশুচারণ দণ্ডনীয় অপরাধ, তাকে কী বলা হয়? উত্তর হলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলে মানুষের বসতি স্থাপন বা গবেষণামূলক কাজের অনুমতি থাকে? উত্তর হলো বাফার বা ট্রানজিশন জোন। বিপন্ন বা অবলুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকা যে বইতে প্রকাশ করা হয় তাকে কী বলা হয়? উত্তর হলো রেড ডাটা বুক। রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? উত্তর হলো IUCN। এই পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। সুন্দরবনের ইকোসিস্টেম ধ্বংসের অন্যতম প্রধান কারণ কোনটি? উত্তর হলো ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস ও চিংড়ি চাষ। কচুরিপানা বা তেলাপিয়া মাছের মতো বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্যের ওপর কী প্রভাব পড়ে? উত্তর হলো দেশীয় বা স্থানীয় প্রজাতির অস্তিত্ব বিপন্ন হয়। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কিসের উদাহরণ? উত্তর হলো এক্স সিটু সংরক্ষণ। গঙ্গা নদীর শুশুক বা ডলফিন বিলুপ্তির পথে যাওয়ার প্রধান কারণ কি? উত্তর হলো নদীর জলদূষণ ও নাইলনের জালের ব্যবহার। ভারতে ব্যাঘ্র প্রকল্প বা প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়? উত্তর হলো 1973 সালে। ভারতে বন্যপ্রাণ আইন পাশ হয় 1972 সালে এবং প্রজেক্ট টাইগার শুরু হয় 1973 সালে। ভারতে প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোনটি? উত্তর হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। বর্তমানে এটি উত্তরাখণ্ডে অবস্থিত। একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গে কোন অভয়ারণ্য বা জাতীয় উদ্যান বিখ্যাত? উত্তর হলো জলদাপাড়া ও গরুমারা। ভারতে কোন রাজ্যে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হলো অসমের কাজিরাঙাতে। এশীয় সিংহের একমাত্র প্রাকৃতিক বাসস্থান ভারতের কোন জাতীয় উদ্যানে রয়েছে? উত্তর হলো গির জাতীয় উদ্যান, গুজরাটে। কুমির প্রজনন ও সংরক্ষণ প্রকল্প ভারতে কত সালে শুরু হয়? উত্তর হলো 1975 সালে। উড়িষ্যার ভিতরকণিকা ও পশ্চিমবঙ্গের ভগবতপুর কিসের সংরক্ষণের জন্য বিখ্যাত? উত্তর হলো নোনা জলের কুমির। রেড পান্ডা ভারতের কোন অঞ্চলে প্রধানত পাওয়া যায়? উত্তর হলো পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চল, যেমন সিকিম ও অরুণাচল প্রদেশে। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প রয়েছে? উত্তর হলো সিঙ্গালীলা জাতীয় উদ্যান ও নেওড়া ভ্যালি। বাঘের সংখ্যা হ্রাসের প্রধান কারণটা কি? উত্তর হলো চামড়া ও হাড়ের জন্য বেআইনি শিকার এবং বাসস্থান ধ্বংস। গন্ডারের খড়গ আসলে কিসের রূপান্তরিত রূপ? উত্তর হলো জমাট বাঁধা চুল। কস্তুরী মৃগ বা হিমালয়ান মাস্ক ডিয়ার থেকে কি পাওয়া যায়? উত্তর হলো সুগন্ধি কস্তুরী। প্রজেক্ট টাইগার পরিচালনার জন্য ভারতের নোডাল সংস্থা কোনটি? উত্তর হলো NTCA বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। কুমিরের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? উত্তর হলো সম্পূর্ণ 4টি প্রকোষ্ঠযুক্ত। রেড পান্ডার প্রধান খাদ্য কি? উত্তর হলো বাঁশ পাতা ও কচি বাঁশ গাছ। JFM পুরো নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। উত্তর হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।
জেএফএম পশ্চিমবঙ্গের প্রথম কোথায় যৌথ ব্যবস্থাপনা বা জেএফএম আন্দোলনের সূচনা হয়? উত্তর হলো মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে। আড়াবাড়ি অরণ্যে জেএফএম আন্দোলন কত সালে শুরু হয়েছিল? উত্তর হলো 1971 সালে। আড়াবাড়ি অরণ্যে কোন গাছকে বাঁচানোর জন্য স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের সাথে যৌথভাবে কাজ করেন বা করেছিলেন? উত্তর হলো শাল গাছ। আড়াবাড়ি অরণ্য পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দানকারী বিখ্যাত বন আধিকারিক কে ছিলেন? উত্তর হলো ডক্টর অজিত কুমার ব্যানার্জি। পিবিআর পুরো কথা কি বা পুরো নাম কি? উত্তর হলো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিবিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের মূল কাজ কি? উত্তর হলো স্থানীয় স্থানীয় জীব সম্পদ ও ঐতিহ্যবাহী লোকজ্ঞান নথিভুক্ত করা। স্থানীয় স্তরে পিবিআর তৈরি করার দায়িত্ব কার থাকে? উত্তর হলো বিএমসি বা বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি। ভারতে প্রথম জীববৈচিত্র্য আইন বা বায়োডাইভার্সিটি অ্যাক্ট কত সালে পাশ হয়? উত্তর হলো 1992 সালে। পরিবেশ সংরক্ষণ আর স্থানীয় মানুষের অংশগ্রহণের সবচেয়ে বড় সুবিধা কোনটি? উত্তর হলো অরণ্য ও বন্যপ্রাণী চোরাশিকার রুখতে দেওয়া সহজ হয়। আড়াবাড়ি মডেলের সাফল্যের জন্য ভারতীয় সরকারের স্থানীয় গ্রামবাসীদের কী সুবিধা দিয়েছিল? উত্তর হলো লভ্যাংশের 25% ভাগ এবং জ্বালানি কাঠ সংগ্রহের অধিকার। নিচের কোন তথ্যটি পিবিআর লিপিবদ্ধ থাকে না? উত্তর হলো স্থানীয় মানুষের আয়ের ট্যাক্সের হিসাব। সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে হয়েছিল? উত্তর হলো উত্তরাখণ্ডে। কেরালার সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? স্থানীয় পরিবেশ বা জলাশয় রক্ষা করা। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য এবং যারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখো।